এখনো একজন ইরাঙ্ক হিসেবে স্ট্রাইক টিমের পোর্টার হয়ে ডানজনে প্রবেশ করার পর জিনু এক বিশাল হাইওর্ক আর্মির মুখোমুখি যারা স্ট্রাইক টিমকে হত্যা করতে প্রস্তুত। তাদের প্রাণে বাঁচাতে কি জিনু তার আসল শক্তি প্রকাশ করবে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সোলো লেভেলিং সিজন 2 এর এপিসোড নাম্বার 6 আর ওভারঅল এপিসোড 18। এবং এখনো যদি আগের এপিসোডটি না দেখে থাকেন তাহলে এখান থেকে তা দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এই দুর্দান্ত এপিসোড যার নাম ডোন্ট লুক ডাউন অন মাই গাইস। এপিসোডের শুরুতেই দেখা যায় চাহিন গেটের বাইরে দাঁড়িয়ে ভাবছে যে জিনুর মতো একজন ইরাঙ্ক হান্টার কেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্বেচ্ছায় একটি এরাঙ্ক গেটে পোর্টার হিসেবে প্রবেশ করলো। যার পর সে মনে করে দেখে যে বসরুমের বাইরেও সে জিনুকে একটি অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, যা তার কাছে বেশ সন্দেহজনকই মনে হয়। এরপর হেইন মাইনিং চিফকে জানায় যে সে গেটের ভেতরে যাচ্ছে, যা শুনে চিফ জিজ্ঞেস করেন যে ভেতরে কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু হেইন জানায় যে চিন্তার কিছুই নেই, এটি সম্পূর্ণই তার ব্যক্তিগত ব্যাপার। তবে গেটের ভেতরে ঢোকার আগ মুহূর্তেই হেইন খেয়াল করে যে তার কাছে কোনো অস্ত্র নেই। তখন সে চিফকে জিজ্ঞেস করে যে তার কাছে কোনো অস্ত্র আছে কিনা, কিন্তু মাইনিং ক্রু যেহেতু লড়াইয়ে কখনো অংশ নেয় না তাই তাদের কাছে তেমন কিছুই নেই, যেই কারণে চিফ হেইনের হাতে একটি পিক্যাক্স দিয়ে দিলে হেইন তার কাছে কোনো তলোয়ার বা বর্ষা আছে কিনা তা জিজ্ঞেস করে, কিন্তু চিফ জানান যে তাদের কাছে শুধু সাধারণ পিক্যাক্স এবং সাধারণ লোহার কোদাল আছে। যারপর হেইন খালি হাতেই গেটে প্রবেশ করতে যাচ্ছিল, কিন্তু চিফ তাকে কিছু না কিছু নিয়ে যাওয়ার অনুরোধ করেন আর শেষ পর্যন্ত চাহিন বাধ্য হয়েই সেই পিক্যাক্সটি নিয়ে যায়। বসরুমের ভিতরে যখন অর্কিশ বাহিনী তাদের বর্ষা দিয়ে মাটিতে বারবার আঘাত করে সবাইকে ভয় দেখাচ্ছিল, কিহুনের টিম চারপাশে তাকিয়ে বুঝতে পারে যে যদি এই সংখ্যক হাইওর্ক বাহিনী গেট ভেঙে বেরিয়ে যায় তাহলে তারা সহজেই আশেপাশের শহরগুলোকে ধ্বংস করে দিবে। এবং স্ট্রাইক টিমের ট্যাঙ্ক উল্লেখ করে যে বসকে পাহারা দেওয়া 4টি বিস্ট বিশেষভাবে বিপজ্জনক, কারণ তাদের অরা অন্যদের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। যখন কার্গালগান তার বাহিনীকে বর্ষাঘাত করা থামানোর সংকেত দেয়, কিহুন ভাবছিল যে তাদের মিশন হলো গেটটি বন্ধ করা এবং যেভাবেই হোক তাদের এখানেই বসকে পরাজিত করতে হবে। তারপর কার্গালগান বলে, মানুষেরা তোমরা কি আমাকে ভয় পাচ্ছ? এবং এটি বলে সে যখন তার মুখোশ খুলে ফেলে তখনই তার থেকে এক প্রবল মানা শক্তি নির্গত হয়, যা সবাইকেই বুঝিয়ে দেয় যে কার্গালগান সম্পূর্ণ ভিন্ন স্তরের শক্তিতে রয়েছে। এবং লিবোরা বুঝতে পারে যে কার্গালগানের তুলনায় সে শুধুমাত্র এক তৃতীয় শ্রেণীর মেজ ছাড়া আর কিছুই নয়। কিহুন ভয়ে ভয়ে কার্গালগানকে জিজ্ঞেস করে যে কেন সে তাদের এখানে এনেছে, যার উত্তর কার্গালগান এক ভয়ঙ্কর ভঙ্গিতে দেয়, তোমরা হলে আমাদের বিনোদন, আমি তোমাদের একে একে হত্যা করব, নির্যাতন করব আর খেয়ে ফেলবো আমার সৈন্যদের আনন্দ দেওয়ার জন্য। যা শুনে হাইওর্ক সৈন্যরা উল্লাস করে ওঠে আর এটিতে কিহুন বুঝতে পারে যে হাইওর্ক বাহিনীর কাছে তাদের জীবন শুধু খেলনার মতো, যা তারা ইচ্ছে মতো ব্যবহার করতে পারে, খেলতে পারে, আনন্দ পেতে পারে এবং ছুঁড়ে ফেলে দিতে পারে। কিন্তু ঠিক তখনই কার্গালগান জিনুকে লক্ষ্য করে এবং বুঝে যায় যে মানুষদের মধ্যে কিছু একটা অদ্ভুত রয়েছে। তবে সে ভাবে যে এটি সমস্যার কিছু না এবং তার মুখোশটি আবারও পরে নেয়। আর ঠিক তখনই কিহুন তার দলকে আক্রমণ করতে সংকেত দেয়, কিন্তু তার দল আতঙ্কে জমে যাওয়াতে এগোতে পারে না। আর কিহুন সামনে এগিয়ে যায়, কিন্তু পেছনের দিকে তাকিয়ে যখন দেখে যে তার টিম এক জায়গায় দাঁড়িয়ে আছে, সে বুঝতে পারে যে কি হচ্ছে, কিন্তু লিডার হিসেবে সে কার্গালগানের ওপর একাই আক্রমণ করে দেয়। কিন্তু কার্গালগান হলো একজন শক্তিশালী জাদুকর যে এত সহজে পরাজিত হওয়ার নয়। আর এখানেও তাই হয়, কিহুনের আক্রমণ কার্গালগানের হাইম অফ প্রোটেকশন স্পেল দ্বারা ব্লক হয়ে যায়। যারপর কার্গালগান কিহুনকে বোকা বলে এবং গ্র্যাভিটেশন ম্যাজিক ব্যবহার করে তাকে শূন্যে ভাসিয়ে তোলে, তারপর গ্র্যাভিটি অ্যাক্সেলারেশন ব্যবহার করে মাটিতে আছড়ে ফেলে। আর সে কিহুনকে মারার জন্য বারবার এটি করতেই থাকে। আর যখন সবাই মনে করছিল যে কিহুন মারা যাবে, তখনই জিনু দ্রুত ঝাঁপিয়ে পড়ে এবং কিহুনকে ধরে ফেলে আর তাকে মাটিতে শুইয়ে দিয়ে বলে, ক্যাপ্টেন সন, এই ডানজন হান্টার্স গিল্ডের, তাই আমার এতে হস্তক্ষেপ করার কথা নয়, কিন্তু এখন পুরো অ্যাসল্ট টিমই বিপদের মধ্যে রয়েছে। আর ঠিক তখনই কার্গালগানকে পাহারা দেওয়া এক হাইওর্ক পেছন থেকে জিনুকে আঘাত করার চেষ্টা করলে জিনু তার স্পেল দিয়ে তাকে ধরে ফেলে এবং ছাদের সাথে আটকে দেয়। যারপর জিনু বলে, আমি শুধু আপনার কাছে একটি অনুরোধ করব, আপনি কি এখানকার সব ম্যাজিক বিস্ট আমাকে সামলাতে দেবেন? এতে কিহুন জিনুর কাছে অনুরোধ করে যে সে যেন তা করে। যা শুনে কার্গালগান বলে যে জিনু অত্যন্ত অহংকারী এবং সে জিনুর ক্ষমতা সম্পর্কে জানে। যার পর সে আরেকটি মানা তরঙ্গ নির্গত করে যা পুরো স্ট্রাইক টিমকে আতঙ্কিত করে তোলে, কিন্তু জিনু মোটেও প্রভাবিত হয় না। তারপর জিনু কার্গালগানের সামনে দাঁড়িয়ে বলে, নিশ্চয়ই এই প্রথমবার আমি এমন শক্তিশালী এনার্জি অনুভব করছি। তখন কার্গালগান বলে, এটি স্বাভাবিক। এরপর জিনু ধীরে ধীরে কার্গালগানের দিকে হাঁটতে হাঁটতে বলে, এটি দুর্ভাগ্যের বিষয় যে আমরা প্রকৃতিগতভাবেই বিরোধী। অবশ্য এটি আমার জন্য নয়, তোমার জন্য। আমি তোমাকে পরাজিত করব। এবং সেই কথা বলতে বলতে তার শ্যাডো আর্মি বের করে, যা দেখে কার্গালগান শুধু স্মাইল করে। গেটের বাইরে উ জিনচুল তার সার্ভে টিম নিয়ে চলে এসেছে। আর জিনচুল যখন গেটের সামনে দাঁড়িয়ে ভাবছিল যে কেন জিনু টানা 2 দিন মাইনার হিসেবে কাজ করছে, তখনই মাইনিং চিফ এসে
এসে জিনচুলকে জিজ্ঞেস করেন যে তারা এখানে কি কারণে এসেছে। জিনচুল যার জবাব দেয় যে তারা সাং জিনউকে খুঁজছে। আর জিনুর নাম শুনেই সেই মাইনার যার সাথে আগে জিনুর ধাক্কা লেগেছিল বলে যে সে জানতো জিনুর মধ্যে কিছু না কিছু একটা অস্বাভাবিক আছে। আর সে আরো বলে যে যখন জিনু তার দিকে তাকিয়েছিল তখন মনে হয়েছিল যেন জিনু তাকে মেরেই ফেলবে। জিনচুল জিজ্ঞেস করে সাং হান্টার কোথায়। চিফ জানান যে জিনু এখন গেটের ভেতরে রয়েছে একজন পোর্টার হিসেবে, কারণ স্ট্রাইক টিমের আসল পোর্টার আসেনি, তাই জিনু স্বেচ্ছায় সেই দায়িত্ব নিয়েছে। এদিকে যখন সেই মাইনার পেছন থেকে বলতে থাকে যে জিনু সম্ভবত কোনো ডানজানে কাউকে মেরে ফেলেছে এবং তার দৃষ্টি খুবই ভয়ঙ্কর, জিনচুল মনে মনে ভাবছিল যে জিনুর আরো সাবধান হওয়া উচিত, কারণ একজন এস র্যাঙ্ক হান্টার হিসেবে সে সবসময় নজরদারিতে থাকবে। এরপর চিফ জিজ্ঞেস করতেই যাচ্ছিলেন যে এত কিছুর কারণ কি, কিন্তু জিনচুল তাকে থামিয়ে দিয়ে বলে আগামীকাল নিউজ দেখো, তখনই বুঝতে পারবে। যারপর সে চলে যেতে নেয়। আর তখন চিফ জানান যে চাহেইনও জিনু সম্পর্কে জানতে চেয়েছিল। আর ঠিক সেই মুহূর্তে যখন জিনচুল আরো জানার জন্য পেছন ঘুরে, ঠিক তখনই কারগালগানের প্রবল মানা তরঙ্গ পুরো সার্ভেলেন্স টিম গেটের বাইরে থেকেই অনুভব করতে পারে। দলটির অন্যান্য এজেন্টরা বিস্মিত হয়ে পড়ে এবং তাদের একজন তো বলে যে সে ভেবেছিল যেন তার শরীর ছিঁড়ে ফেলা হচ্ছে। তারপর জিনচুল দ্রুত গেটের ম্যাজিক পাওয়ারটি টেস্ট করতে বলে। গেটের ভেতরে চাহেইন হাইওর্কদের মৃতদেহ দেখে ভাবছিলই যে কিভাবে কিহুনের দল এতগুলো হাইওর্ককে হত্যা করলো। তখনই সেও সেই প্রবল মানা তরঙ্গ অনুভব করে এবং বুঝতে পারে যে যদি এই মানা তরঙ্গ বস থেকে নির্গত হয় তাহলে কিহুনের দলের সবাই মারাত্মক বিপদে রয়েছে। তারপর সে দ্রুত বস চেম্বারের দিকে ছুটে যায়। বসরুমে যখন জিনুর শ্যাডো আর্মি আক্রমণের জন্য প্রস্তুত, তখনই কারগালগান বলে তুমি কতটা নির্বোধ, আমার বিশাল বাহিনীর সামনে তোমার এই সামান্য শক্তি নিয়ে দাঁড়িয়ে আছো। জিনু যার জবাব দেয় তুমি আমাদের ছোট করে দেখার জন্য ঠিকই অনুতপ্ত হবে। তারপর জিনু তার নতুন জব স্পেসিফিক স্কিল মনার্কস ডোমেইন সক্রিয় করে, যা সে ডিমন ক্যাসেলে লেভেল 70-তে পৌঁছানোর পরে অর্জন করেছিল এবং ডিমন্স ক্যাসেলের যুদ্ধে তার শ্যাডো সেনারাও আরো শক্তিশালী হয়ে উঠেছে। ঠিক এই সময় স্ট্রাইক টিমের মেজরা ভাবছিল যে কিভাবে একজন মানুষ এত ভয়ঙ্কর ম্যাজিক নিয়ন্ত্রণ করতে পারে, এবং যে মেজ আগের লড়াইয়ে 2টি বিস্ট সামন করেছিল সে অবাক হয়ে বলে যে সে একবারে মাত্র 2টি বিস্ট ডেকে আনতে পারে, অথচ জিনুও এতগুলো একসাথে ডেকে আনছে। এরপর কারগালগান তার আর্মিকে আক্রমণের অর্ডার দিলে যুদ্ধ শুরু হয়ে যায়। আর আয়রন তার টন্ট স্কিল সাথে সাথেই ব্যবহার করে, যা আগের মতোই হাইওর্কদের উপর এবারও কোনো প্রভাব ফেলে না। তবে আয়রন এখানে তার ব্যাটেল এক্সটি ঘুরিয়ে নিয়ে একদল অর্ককে এক আঘাতেই শেষ করে দেয়। অন্যদিকে ইগ্রিস একই কাজ করে আরো স্টাইলে, এবং এমন গতিতে সে অর্কগুলোকে হত্যা করে যে দেখে মনে হয় যে সে তার জায়গা থেকে নড়েইনি। জিনু তার মার্ডারাস ইন্টেন্ট স্কিল সক্রিয় করে এবং চোখের পলকে একাধিক অর্ককে কেটে ফেলে। আর তার এভাবে অর্ককে কেটে ফেলার দৃশ্য দেখে স্ট্রাইক টিমের ট্যাঙ্ক এবং অন্য হান্টাররা বিস্মিত হয়ে বলে যে জিনু যেভাবে তাদের মারলো তা একেবারেই তাদের ভাইস গিল্ড মাস্টার চাহেইনের মতোই ছিল, এবং তারা এও ভাবে যে এত শক্তিশালী একজন হান্টার কেন পোর্টার হিসেবেই জয়েন করেছিল। জিনু যখন তার শ্যাডো সৈন্যদের যুদ্ধ পর্যবেক্ষণ করছিল তখন সে লক্ষ্য করে যে ইগ্রিস, আয়রন এবং ট্যাঙ্ক ছাড়া অন্য সকল শ্যাডো সৈন্য বি র্যাঙ্ক হান্টার লেভেলের, ফলে তারা এক একটি হাইওর্ককে হারাতে পারার আগে 4-5 বারের মতো ধ্বংস হয়ে যাচ্ছে। আর এই কারণেই জিনুর যত দ্রুত সম্ভব নিজে এগিয়ে গিয়ে অর্কদের হত্যা করতে হবে। তখনই হঠাৎ করে কারগালগান হাইম অফ ফায়ার ড্রাগন স্পেল ব্যবহার করে এবং এক ঝলকে জিনুর একাধিক শ্যাডোকে ধ্বংস করে ফেলে। যারপর সে জিনুকে ব্যঙ্গ করে বলে তোমার এই শ্যাডোরা তো কিছুই না, শুধু অপদার্থ পাপেট। কিন্তু যখন জিনুর শ্যাডো সৈন্যরা আবারও জীবিত হয়ে ওঠে তখন জিনু ঠান্ডা গলায় বলে নিজের কথাই বলো, আমার সৈন্যরা অনন্তকাল পর্যন্ত পুনর্জীবিত হতে পারবে। যারপর কারগালগান হাইম অফ প্রোটেকশন বের করে এবং তার উপর অ্যাক্সেলারেশন ব্যবহার করে জিনুকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু জিনু লাফিয়ে পেছনে গিয়ে তা এড়িয়ে যায়। তবে কারগালগান সেখানেই থেমে যায় না, সে গ্র্যাভিটেশন ম্যাজিক ব্যবহার করে মাটি থেকে বড় বড় পাথর উঠিয়ে নেয় এবং সেগুলো জিনু ও তার শ্যাডোদের উপর দ্রুত গতিতে ফেলতে থাকে। যখন শ্যাডোরা আবারও পুনর্জীবিত হয় কারগালগান বলে আমি তোমার শ্যাডোদের ধ্বংস করতেই থাকবো যতক্ষণ না তোমার শক্তি শেষ হয়ে যায়। এরপর সে হাইম অফ ব্লেজিং ফায়ার ব্যবহার করে যা আবারও শ্যাডোদের জ্বালিয়ে দেয়। এদিকে স্ট্রাইক টিম যুদ্ধের কেন্দ্র থেকে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে আর তাদের একজন কিহুনকে বহন করছিল। জিনু মনে মনে ভাবে যে কারগালগান কি ইচ্ছে করেই আমাকে তার কাছ থেকে দূরে রাখতে চাচ্ছে, তার শক্তিশালী ম্যাজিক ক্ষমতা এবং বিশাল লং রেঞ্জ আক্রমণ আমাকে তার কাছেই আসতে দিচ্ছে না। আর কারগালগান তখন বলে যে সে এটা জানতে কৌতূহলী যে জিনু আসলে কতক্ষণ টিকে থাকতে পারবে। বাইরে যখন সার্ভেলেন্স টিম গেটের মানা পরীক্ষা করে তখন তারা দেখতে পায় যে এটি ঠিকই একটি এ র্যাঙ্ক গেট, কিন্তু তা সর্বোচ্চ লেভেলের এবং প্রায় এস র্যাঙ্ক গেটের সমতুল্য। যারপর জিনচুল বুঝতে পারেন যে অ্যাসোসিয়েশন হয়তো গেটের মানা লেভেল ভুল হিসাব করেছিল এবং তিনি মাইনিং চিফকে বলেন যে হান্টার্স গিল্ডের মাস্টার চয়জংইনের সাথে যোগাযোগ করতে এবং সার্ভেলেন্স টিম এখনই অ্যাসল্ট টিমের সাপোর্টের জন্য প্রস্তুতি নিবে। এদিকে জিনুর শ্যাডোগুলো অর্কিশ আর্মির আক্রমণে ধ্বংস হয়ে যাচ্ছে এবং জিনুর মানাও দ্রুত শেষ হয়ে যাচ্ছে। কারগালগান আবারও জিনুকে উপহাস করে বলে দেখে মনে হচ্ছে সংখ্যায় এবং শক্তিতে আমার সৈন্যরা তোমার
চেয়ে বেশি শক্তিশালী, এখন না হয় পরে তোমার জাদু শক্তি ঠিকই ফুরিয়ে যাবে। জিনু যার উত্তর দেয়, এখন না হয় পরে, এসব কি বাজে বকছো। তারপর সে একটি মানা রিস্টোরিং পোশন ব্যবহার করে বলে, আমি তোমাকে নেক্রোম্যান্সারের প্রকৃত শক্তি দেখাবো। তারপর জিনু মৃত হাইওর্কদের শ্যাডো এক্সট্র্যাক্ট করে এবং কার্গালগানকে পুরোপুরি বিভ্রান্ত করে ফেলে। আরেকটি ভয়ঙ্কর ভঙ্গি নিয়ে জিনু কার্গালগানের সেনাবাহিনীকে বলে, খুব শীঘ্রই তোমরাও আমার শ্যাডো হবে। এরপর বারুকার ড্যাগারটি বের করে সে কার্গালগানের দিকে পয়েন্ট করে বলে, আর অবশ্যই তুমিও এর ব্যতিক্রম নও। জিনবুর ক্ষমতায় হতবাক হয়ে কার্গালগান ভাবতে থাকে যে জিনুই কি হতে পারে সেই লর্ড, এবং সে লর্ড বলতে কি বুঝাতে চেয়েছে যদি মানহুয়া না পড়ে থাকেন আমি এখানে স্পয়েল করব না, বরং এখানে যেমনটা রেড গেটের বারুকার সাথে ঘটেছিল তেমনটাই কার্গালগানও গ্লিচ করতে থাকে এবং তার কথা শেষ করতে পারে না। আর সে ভাবতে থাকে যে সে এই ডানজনে এসেছিলই বা কেন। যারপর সে প্রকাশ করে যে যখন সে এই ডানজনে জেগে উঠেছিল তখন তার মাথায় শুধু একটি আদেশই ঘুরছিল, মানুষদের শিকার করো। যারপর সে বলে যে এর কারণ গুরুত্বপূর্ণ নয়, বরং আদেশ পালন করাই তার উদ্দেশ্য। যারপর সে তার বাকি 3 জন জেনারেলকে আক্রমণ করার আদেশ দেয় এবং হান্টারদের মৃতদেহ তার সামনে এনে হাজির করতে বলে। এদিকে হান্টার্স গিল্ড হেডকোয়ার্টারে চয়জং ইন বলছে যে যদি প্রাথমিক শনাক্তকরণের ফলাফল সঠিক হতো তাহলে কিহুনের দল সহজেই এই গেটটি ক্লিয়ার করতে পারত, কিন্তু বাস্তবে যা ঘটেছে তা সম্পূর্ণ অপ্রত্যাশিত। তার অ্যাসিস্ট্যান্ট বলে, যদি এই লেভেলের গেট থেকে ডানজন ব্রেক ঘটে তাহলে জেজু আইল্যান্ডের ঘটনা পুনরাবৃত্তি হবে। চয় যার উত্তর দেয়, ভাগ্যক্রমে আমাদের এখনো সময় আছে। এরপর চয় অ্যাসিস্ট্যান্টকে আদেশ দেন যে যেন সব হান্টার বাহিনীকেই সেই গেটে মোতায়েন করা হয়। এরপর যখন অ্যাসিস্ট্যান্ট জরুরি সমাবেশের আদেশ জারি করে, চয় বলেন যে তারা পরিস্থিতি খারাপ হওয়া থেকে রোধ করার চেষ্টা করবে, কিন্তু যদি তারা ব্যর্থ হয় তবে হোয়াইট টাইগার্স গিল্ড এবং ফিন্ড গিল্ডের সাহায্য নিতে হবে। ডানজনের ভিতরে যখন অর্ক জেনারেলরা যুদ্ধে যোগ দেয় তখন আয়রনকে এক জেনারেলের সাথে লড়াই করতে দেখা যায়, আর সে তার বিশাল শক্তি ব্যবহার করে তার ব্যাটেল অ্যাক্সটি ঘুরিয়ে জেনারেলকে কয়েকবার আঘাত করে এবং শেষ পর্যন্ত তার মাথা কেটে ফেলে দেয়। এরপর যখন সেই জেনারেলের মাথা মাটিতে গড়িয়ে পড়ে তখন ইগ্রিসকে বাকি 2 জেনারেলের সাথে যুদ্ধ করতে দেখা যায়, যা এক কথায় একটি ব্রিলিয়েন্টলি কোরিওগ্রাফড ফাইট সিকোয়েন্স হিসেবে ব্যাখ্যা করা যায়। একসাথে 2 জনের আক্রমণে ইগ্রিস কিছুটা পিছিয়ে যায়, তারপর সে তার তলোয়ারটি ফেলে দিয়ে তার ড্যাগারটি ছুঁড়ে মারে, যা সরাসরি একজন জেনারেলের মাথায় লাগে এবং সে সঙ্গে সঙ্গেই মারা যায়। এরপর ইগ্রিস আবারও তার তলোয়ারটি তুলে নেয় এবং শেষ জেনারেলের সাথে লড়াই করে, আর শেষ পর্যন্ত তাকে ঠেলে দিয়ে ট্যাঙ্কের সামনে ফেলে দেয়, যে তাকে একটি আঘাতেই সম্পূর্ণ শেষ করে ফেলে। এরপর জিনু বলে, দেখে মনে হচ্ছে আমার জেনারেলরা এখন এগিয়ে আছে, যা দেখে কার্গালগান ভাবতে থাকে যে এটা সম্ভব কিভাবে। এরপর একজন হান্টার তার টিমকে বলে, আমাদের শুধু দাঁড়িয়ে থাকলে হবে না, আমাদেরও সাহায্য করা উচিত। কিন্তু এটি শুনে কার্গালগান তাদের সবাইকেই হাইম অফ অ্যাগনি এবং হাইম অফ ব্লাইন্ডনেস ব্যবহার করে আটক করে দেয় এবং বলে দর্শকদের মঞ্চে ওঠার অনুমতি নেই। যারপর কার্গালগান জিনুর উপর কয়েকটি স্পেল প্রয়োগের জন্য প্রস্তুতি নেয় এবং বলে, আমি এবার তোমার সেই অহংকারী মুখ বন্ধ করে দেব। এবং সে হাইম অফ স্লাম্বার, হাইম অফ লেগার্থি এবং হাইম অফ ব্লাইন্ডনেস ব্যবহার করে জিনুকে আটক করতে চায়, কিন্তু জিনুর ইমিউনিটি বাফ সক্রিয় হয়ে যাওয়াতে সব কার্স এবং বিক্রিয়া তার শরীর থেকে দূর হয়ে যায়। যারপর জিনু নিজের শার্ট ঝেড়ে ফেলে এবং বলে, দুঃখজনকভাবে বিষ এবং অভিশাপ আমার ওপর কোনো প্রভাবই ফেলে না। যারপর জিনু তার মেজদের হাতে স্পিয়ার অফ এভারিস তুলে দেয়, আর যখন কার্গালগান আবারও হাইম অফ প্রোটেকশন ব্যবহার করে জিনু বলে, আমি এবার তোমার সেই বিরক্তিকর ঢালটি ঘুরিয়ে দেব। এবং জিনুর মেজরা স্পিয়ার অফ এভারিস ব্যবহার করে মাত্র একটি ফায়ারবল ছড়ে, যা হাইম অফ প্রোটেকশন পুরো ধ্বংস করে দেয় এবং কার্গালগানের গায়েও আঘাত করে, যা তার মুখোশটি ভেঙে দেয়। তারপর বসরুমে চাহেই না সে যে শ্যাডো সৈন্য এবং অর্কদের মারামারি করতে দেখে ভাবতে থাকে যে এখানে হচ্ছেটা কি, আর জিনুই কি এতগুলো শ্যাডোকে সামন করেছে। তারপর স্ট্রাইক টিম তাকে দেখতে পেয়ে তাকে ডাকলে সে সাথে সাথেই তাদের কাছে যায় এবং প্রথমে জিজ্ঞেস করে যে কিহুন কেমন আছে এবং এখানে আসলে হচ্ছেটা কি, যার জবাবে হানসেমি বলে যে তারাও তা সঠিক জানে না। এরপর কার্গালগান চিৎকার করে বলে যে জিনু এবার যথেষ্ট করেছে এবং হাইম অফ রেজ, হাইম অফ স্ট্রেংথেনিং এবং হাইম অফ জায়ান্ট স্পেলগুলো ব্যবহার করতে থাকে, যা তাকে আরো শক্তিশালী করে এবং সে বিশাল আকার দানবে পরিণত হয়। যারপর কার্গালগান বলে, আমি তোমাকে পোকার মতো পিষে ফেলবো, এবং সে জিনুর ওপর পা রাখার চেষ্টা করে, কিন্তু জিনু পেছনে সরে যায় এবং বলে, আমি জায়ান্টদের পছন্দ করি না এবং তাদের নিয়ে আমার একটি খারাপ স্মৃতি আগে থেকেই আছে। এরপর কার্গালগান হাইম অফ ফায়ার ড্রাগন ব্যবহার করে এবং জিনুর ওপর আক্রমণ চালায়, আর ঠিক সাথে সাথেই সে ফায়ার অফ ড্রাগনকে সংখ্যায় বহুগুণ বৃদ্ধি করে এবং শ্যাডো আর্মিকে ধ্বংস করতে থাকে। যারপর কার্গালগান বলে, তুমি কি এখনো মনে করো যে তুমি আমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে? যার উত্তরে জিনু পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে বলে, ইয়েস, এবং তার ড্যাগার দিয়ে কার্গালগানের চোখে আঘাত করে। যারপর জিনু একটি দড়ির উপর বসে এবং বলে, আকারে বড় হওয়া শুধু তোমাকে সহজ টার্গেটে পরিণত করেছে। আর যখন আবারও কার্গালগান তাকে আঘাত করার চেষ্টা করে তখন জিনু নিচে লাফিয়ে পড়ে এবং বলে, গার্ড ছাড়া কি কোনো মেজ একজন অ্যাসাসিন টাইপ হান্টারের আক্রমণ আটকাতে পারে? আর ঠিক এরপরই কার্গালগান হাইম অফ ব্লেজিং ফায়ার ব্যবহার করে,
যা জিনুর চারপাশের পুরো মেঝেতে আগুন জ্বালিয়ে দেয়। কিন্তু জিনু তার অ্যাক্রোব্যাটিক স্কিল ব্যবহার করে সমস্ত আগুনের বিমগুলোকে এড়িয়ে যায় এবং তার দুইটি ড্যাগারই কার্গালগানের দিকে ছুড়ে দেয়, কিন্তু এগুলো তার তেমন একটা ক্ষতি করে না। যা বুঝতে পেরে জিনু কাছের একটি চেইন ধরে টেনে আনে এবং তা কার্গালগানের দিকে ছুড়ে দিলে তা তার হাতে পেঁচিয়ে যায়। যারপর জিনু কার্গালগানকে ঘিরে চক্রাকারে ঘুরতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে সম্পূর্ণ চেইনে বাধা পড়ে যায় এবং তারপরেই জিনু চেইনটি টেনে কার্গালগানকে মাটিতে ফেলে দেয়। ঠিক তখনই জিনচুল তার দল নিয়ে উপস্থিত হয় এবং দেখে যে ডানজন বসকে জিনু মারছে, যা দেখে সে স্তম্ভিত হয়ে যায়। আর স্ট্রাইক টিমের সাথে দেখা করার পর জিনচুল প্রথমে জিজ্ঞেস করে যে তারা ঠিক আছে কিনা। তারপর সে বলে যে সে শক্তিশালী একটি জাদুশক্তি অনুভব করেছিল এবং অ্যাসল্ট টিমকে সাহায্য করার জন্য এখানে এসেছিল। আর জিনুর দিকে তাকিয়ে এসে বলে তবে মনে হচ্ছে সেটার আর প্রয়োজন হবে না। এটি দেখে হেইন বুঝতে পারে যে সার্ভেলেন্সের প্রধানও জিনুকে চেনে এবং সে মনে করতে থাকে তাহলে জিনু নিশ্চয়ই একজন টপ টিয়ার হান্টার যে সামনিং ম্যাজিকও ব্যবহার করতে পারে। এরপর সে জিনচুলকে জিজ্ঞেস করে যে জিনু কে এবং সে জিনুকে চিনে কিনা, যার জবাবে জিনচুল বলে যে সে খুব সামান্যই জানে। তখনই জিনু অর্ক জেনারেলদের শ্যাডোগুলো এক্সট্রাক্ট করছিল, যা করার পর সে পরাজিত কার্গালগানের কাছে যায় এবং বলে যখন একজন মেজ তার রক্ষীদের হারায় তখনই ফলাফল নির্ধারিত হয়ে যায়। আর জিনুর পাশে দাঁড়িয়ে থাকা তার জেনারেলের শ্যাডোগুলোকে দেখে কার্গালগান বলে যে তার দেহ ধ্বংস করা যাবে না, তা সম্ভবই নয়। কিন্তু যখন সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে তখনই তার নিজের 3 জেনারেলের শ্যাডো তাকে আক্রমণ করে এবং শেষ পর্যন্ত তাকে নির্মমভাবে হত্যা করে। বস মারা যাওয়ার পর জিনু বলে যে এই ডানজন থেকে কোনো আইটেম নেওয়া ঠিক হবে না, কারণ এটি হান্টার্স গিল্ডের অর্থেই খোলা হয়েছিল, তবে শ্যাডো এক্সট্রাকশন করলে সমস্যা নেই। এরপর সে কার্গালগানের শ্যাডোটি এক্সট্রাক্ট করে, যা দেখে বাকিরা স্বাভাবিকভাবে অবাক হয়ে যায়। শ্যাডো এক্সট্রাকশনের পর জিনু বলে কার্গালগান শ্যাডো হওয়ার পরে অনেক বেশি শান্ত দেখাচ্ছে, কিন্তু যখন তার নতুন শ্যাডোর নাম দেওয়ার কথা আসে তখন জিনু কার্গালগানের নামটি ভুলে যায়। এখন মানহাতে জিনু তাকে সরাসরি টাস্ক বলেই ডাকছিল, কিন্তু অ্যানিমেতে সে তাকে কিবা বলে ডাকে, যা জাপানি ভাষাতে টাস্ক বা ফ্যাংয়েরই অনুবাদ। যাই হোক, নামকরণের পরে জিনু লক্ষ্য করে যে কিবা বা টাস্ক একটি নতুন র্যাঙ্ক পেয়েছে যা তার আগের শ্যাডোগুলোতে সে দেখেনি, আর সেটি হলো এলিট নাইট। জিনু খুব খুশি হচ্ছিল এটি জেনে যে তার শ্যাডো আর্মিতে এখন একজন এ র্যাঙ্ক ডানজন বস এবং হাইওর্কদের একটি সেনাবাহিনী রয়েছে। শ্যাডোগুলো সরিয়ে ফেলার পরই সেখানে থাকা অন্যরা তার মুখোমুখি হয়, আর জিনচুল তাকে ডাকার পর জিনু হতবাক হয়ে যায়, কারণ সে খেয়ালই করেনি কতজন লোক তার শ্যাডো এক্সট্রাকশন দেখছিল। হানসেমি যখন জিজ্ঞেস করে যে এখানে ঠিক কি হলো, জিনু পুরোপুরি বিভ্রান্ত হয়ে যায় যে সে কিভাবে এই বিষয়টি ব্যাখ্যা করবে। কিন্তু ভাগ্যক্রমে সার্ভেলেন্স টিম তার সামনে এসে দাঁড়ায় যেন তারা তার বডিগার্ড। তারা স্ট্রাইক টিমকে বলে যে তারা সার্ভেলেন্স টিমের সদস্য এবং হান্টার সাংজিনু অ্যাসোসিয়েশনেরই একটি টপ সিক্রেট বিষয়, এবং তারা সবাইকে আজ যা কিছুই ঘটেছে তা সবকিছুই গোপন রাখার নির্দেশ দেয়। এরপর 2 এজেন্ট জিনুকে জানায় যে তারা তাকে বাইরে নিয়ে যাবে, কারণ এটাই ঝামেলা এড়ানোর সবচেয়ে সেরা উপায়। আর জিনচুল সবাইকে বলে যে যেহেতু জিনু তাদের রক্ষা করার জন্য একজন এস র্যাঙ্ক হান্টারের শক্তি প্রদর্শন করেছে, তাই সবাইকে তার সাথে সহযোগিতা করতে হবে এবং তাকে নিরাপদে চলে যেতে দিতে হবে। যারপর তারা সেখান থেকে চলে যেতে শুরু করলে কিহুন তাদের থামিয়ে জিনুকে বলে তোমার অসীম শক্তি রয়েছে এবং আমার মনে হয় এটি লুকানোর তোমার নিজস্ব কারণ আছে। আমি প্রশ্ন করব না কেন তুমি একজন পোর্টার হয়ে এখানে এসেছো, কিন্তু তোমার কারণেই আমরা আজ বেঁচে গেছি। আমার টিমের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারপর জিনু তাদের দিকে তাকে হাসে এবং হঠাৎ করেই তার কিছু মনে পড়ে যা ছিল হানসেমির উইল, যা সে তাকে ফিরিয়ে দেয়। যারপর সার্ভেলেন্স টিম এবং জিনু সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর বোরা জিজ্ঞেস করে যে চাহিন কেন একটি পিকেক্স বহন করছে, যা শুনে চাহিন লজ্জায় লাল হয়ে যায় আর বলে সে কি মনে করবে আমি কি অদ্ভুত। যখন বোরা জিজ্ঞেস করে যে আপনি কার সম্পর্কে কথা বলছেন, হেইন বলে কেউ না। হান্টার্স গিল্ড হেডকোয়ার্টারে চয় কিহুনের সাথে ডানজানের ঘটনাগুলো নিয়ে কথা বলছিল। তিনি বলেন যে প্রথমে হোয়াইট টাইগার্স গিল্ড এবং এখন তারাও জিনুর কাছে ঋণী হয়ে গেল। তাছাড়া তিনি আরো বলেন যে এটা বিশ্বাস করা কঠিন যে জিনুর এত বড় সংখ্যক সৈন্য সামন করার ক্ষমতা রয়েছে এবং অ্যাসাসিন টাইপ হান্টারের গতিও রয়েছে, তার সাথে মৃত ম্যাজিক বিস্টগুলোকে নিয়ন্ত্রণও করতে পারে। এরপর তিনি সরাসরি কিহুনকে জিজ্ঞেস করেন আমার আর জিনুর মধ্যে কে বেশি শক্তিশালী। এর উত্তরে কিহুন বলেন যে রেড মিশনগুলো সাধারণত একাধিক হান্টারের সমন্বয়ে পরিচালিত হয়, যেখানে তারা একে অপরের দুর্বলতা পূরণ করে। তারপর কিহুন সরাসরি চয়কে জিজ্ঞেস করে আপনি কি একটি উচ্চ স্তরের এ র্যাঙ্ক ডানজন একা একাই সামলাতে পারবেন, যার উত্তরে চয় না বলে তার চেয়ার থেকে উঠে যায় এবং বলতে থাকে আলটিমেট হান্টার হিসেবে আমার টাইটেল এখন একটা রসিকতা ছাড়া আর কিছুই নয়। এরপর যখন তিনি চলে যাচ্ছিলেন তখন কিহুন তাকে ডাকে এবং চয় ইতিমধ্যেই জানতেন যে কিহুন কি বলতে চাচ্ছে, জিনুকে তাদের গিল্ডে নিয়ে আসার কথা। আর চয় বলেন আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব। তারপর একটি রেস্টুরেন্টে দেখা যায় জিনু এবং জিনহো দেখা করছে, যেখানে জিনু প্রথমে দেরি হওয়ার জন্য ক্ষমা চায় এবং জিজ্ঞেস করে গিল্ড মাস্টার হওয়ার ব্যাপারে সে তার বাবার সাথে কথা বলেছে কিনা, যার জবাবে জিনহো কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু সিনটি শিফট হয়ে যায় এবং হান্টার অ্যাসোসিয়েশন বিল্ডিং দেখানো হয়, যেখানে একজন জনপ্রিয় কোরিয়ান অ্যাক্টর
স্যার লি মিনসাং তার ইভ্যালুয়েশনের জন্য সাংবাদিকদের ডেকেছে। মিনসাংকে একটি স্ক্রিপ্ট পড়তে দেখা যায় যা সে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ব্যবহার করবে এবং এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এখন হান্টার্স গিল্ড গেট আর্ক শেষ হওয়ার পর শুরু হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত রিটার্ন টু ডিমন্স ক্যাসেল আর্ক। আর এই আর্কের শুরুতে জিনু তার নতুন লাইসেন্স পেয়ে যাবে। যদিও নেক্সট এপিসোডের টাইটেল অনুযায়ী এই পার্টটিতে বেশি ফোকাস থাকার কথা, কিন্তু তারা যেভাবে সিজন 2 এগোচ্ছে তা থেকে বোঝা যায় যে এমন হতে পারে জিনু তার নতুন লাইসেন্স পাবে এবং তাকে পুনরায় ডিমন্স ক্যাসেলে প্রবেশ করতে দেখানো হবে, যার মানে আমরা চ্যাপ্টার 76 থেকে অ্যাটলিস্ট 80 পর্যন্ত অ্যাডাপ্টেশন দেখতে পারি। আর আগামী পর্বে যাই ঘটুক তা সবই আমরা জানতে পারবো যখন নেক্সট উইক তা রিলিজ হবে, যার নাম দ্য 10th এস র্যাঙ্ক হান্টার, যার ব্যাখ্যা আমরা যত দ্রুত সম্ভব অ্যানিমে আনলকডে নিয়ে আসব। আর তা মিস করতে না চাইলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকডকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা খুব শীঘ্রই পরের এপিসোডটিও আনতে চলেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, এটি আমাদের অনেক হেল্প করবে। আর সামনে কোন অ্যানিমে এক্সপ্লেনেশন দেখতে চান তাও কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আমার সাধ্যমতো তা নিয়ে আসার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।